আজকে একদম বৃষ্টিকে মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি আমার বান্ধবীর জন্মদিনে যাওয়ার জন্য। ওই যে কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। সকাল থেকে মেঘলা ওয়েদার থাকলেও বৃষ্টি তেমন একেবারেই ছিল না, কিন্তু যেই না বাড়ি থেকে বেরিয়েছি অমনি ঝমঝমিয়ে বৃষ্টি। কিন্তু বেরিয়েছি যখন, যাবো তো অবশ্যই, তাই বৃষ্টিকে তোয়াক্কা না করে পৌঁছে গিয়েছিলাম রিষড়া স্টেশনে। সেখানে এসে বাকিদের জন্য বেশ খানিকক্ষণ অপেক্ষা করলাম এবং বৃষ্টিটা থামতেই পৌঁছে গিয়েছিলাম আমার বান্ধবীর বাড়িতে। সেখানে এসে ফার্স্টে ওকে গিফটটা দিলাম, তার সাথে অনেক অনেক ভালোবাসা। তারপরে ওপরে গিয়ে চলে গিয়েছিলাম, আর এদিকে আমার বান্ধবী এখন ব্যস্ত আমার চুল শোকাতে, যেহেতু বৃষ্টিতে প্রায় পুরো চুলটাই ভিজে গিয়েছিল। আর আজকে আমরা এই তিনজনই এসেছিলাম, কারণ বাকিরা তো বৃষ্টির জন্য আসতেই পারলো না। আর এইদিকে আরেকজন হেয়ার ড্রায়ার দিয়ে এখন জামা প্যান্ট শোকাচ্ছে। তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা চলে এসেছিলাম ছাদে ফটো তোলার জন্য, এটা তো মাস্ট, ফটো তো তুলতেই হবে। তারপরে এখানে বার্থডে গার্লও চলে এসছে সেজে গুজে, আর এই কেকটা ছিল আমাদের তরফ থেকে। আর এইদিকে ডেকোরেশনও করা হয়ে গিয়েছে, আর বাকিরা এদিকে আমরা বসে রয়েছি, এখন হবে কেক কাটিং। কেকটা কেমন দেখতে হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এদিকে আরেকজন আমার বান্ধবী কেক নিয়ে এখন আরতি করতে শুরু করে দিয়েছেন। আজকের দিনের পুরো ব্লগটা কিন্তু আমার চ্যানেল অলরেডি আপলোড করা রয়েছে, তোমরা পারলে দেখে আসতে পারো। তারপরে এদিকে কেক কাটিংয়ের পরে খেলাম কেক, যেটা দারুণ ছিল। তারপরে এদিকে বসে পড়েছিলাম ডিনারে, যেহেতু আমাদের তাড়াতাড়ি বাড়িও ফিরতে হতো, আর ডিনারটা ছিল বেশ ইয়ামি। তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি এখন বাড়ি ফেরার জন্য। আর ততক্ষণে প্রায় বৃষ্টিটাও থেমে গিয়েছিল, আর বৃষ্টি হয়ওনি। আকাশটাকে অপূর্ব সুন্দর লাগছিল। তো আজকের মতো এইটুকুই, টাটা।